কোরআনে গাঁজা খাওয়া হারাম বলে নাই, গাঁজা বিড়ি সিগারেট এমনকি মদকেও হারাম বলা হয় নাই। আরেকদিকে ভাই এরা কি মানুষ, মানে কোন কাঠি এরা জগতে পারে ভাই? সূরা নিসা 43 নম্বর আয়াতে বলা হয়েছে নেশাগ্রস্ত অবস্থায় আমার ইবাদত করো না। এখন ওরা তো নেশা বোঝে না। নেশা কি? আমি আপনার সম্পত্তি আত্মসাৎ করবো, এটা আমার নেশা। আমি মানে আমার সোনার বাংলাদেশ, এটাই তো। ডাকাতি করবো, এটা একটা নেশা। যারা ডাকাতি করে সে নেশায় ডাকাতি করে, এটা নেশায় পেশায় রূপান্তরিত হয়ে যায়। নেশাকে পেশায় রূপান্তরিত হয়ে যায়, মানে ভূমিদস্যু, সে পরের সম্পত্তি আত্মসাৎ করে, নেশায় করে, ও নেশাগ্রস্ত। তারপরে সুদখোর নেশাগ্রস্ত, ঘুষখোর নেশাগ্রস্ত। তার মানে ওর নেশা যত নিছে, যত টাকা নিছে আরো দরকার, আরো দরকার। মানে আরেকদিকে পাশে জন শুনতেছে, মানে ভক্ত। তারপর হলো যারা পথভ্রষ্ট, অর্থাৎ মানুষের থেকে মানে প্রতারণা করে টাকা পয়সা নেয়, এটা কি? পথভ্রষ্ট। এরা নেশায় মত্ত হয়ে গেছে, দুর্নীতিবাজ, ও নেশাগ্রস্ত। ওর যত টাকাই থাকুক, 1000 কোটি টাকা হোক, তারপর আরো চাই, তো নেশায় মত্ত। ওর কোনো ইবাদত নেই। ইবাদত কার জন্য? ইমানদারের জন্য নামাজ না, মুসলমানদের জন্য নামাজ না। হ্যাঁ, ইমানদার নামাজ, প্রথম নামাজ পড়বে, পরে নামাজ আরেকদিকে ভাই বাংলা কথা বলতে গেলে কি বাংলা খাইছে নাকি, মানে ব্যাপারটা ভিন্ন। কায়েম করতে হবে। কায়েম কি মোল্লা জানে না। আকিমুস সালাতের বাংলা শব্দ হলো সার্বক্ষণিক নামাজে কায়েম থাকো, সব সময়। অর্থাৎ এই লোকটা, যে লোক নামাজি, সূরা আনকাবুত 45-এ বলা হয়েছে নামাজ মানুষকে পাপ কাজ এবং ফাহিশার কাছ থেকে বিরত রাখে। তারা সুদখোর সুদ খায়, নামাজও পড়ে, আর জেনাখোর জেনাও করে, নামাজও পড়ে। মানে তারপর হলো বলৎকারী বলৎকারও করে, মসজিদে আবার ইমামতিও করে। তাহলে এরা কি নামাজি? এরা কেউ নামাজি না। যে বেতন নেয়, যে দেয়, এরাও নামাজি না। মানে আল্লাহর নাফরমানি করে কেউ নামাজি না। নামাজি ওই লোক যে নিজে পরিশুদ্ধ, রিফাইন্ড ম্যান। রিফাইন্ড ইংলিশে, বাংলা হলো পরিশুদ্ধ। আবার মুখলেসিন লাহুদ্দিন আরবিতে, বাংলা হলো পবিত্র বা পরিশুদ্ধ। তাহলে আমরা এই পবিত্র হওয়া থেকে ঠেকাই রাখে কে? এই কাট্টা কাফের জাউরা, যাদেরকে আল্লাহ জারজ বলছে। আল্লাহ যারে জারজ বলছে তার তো আমি মানুষ বলতে পারি না। কিরে ভাই, সোনার বাংলাদেশে এটাও সম্ভব? এটাও মুসলমান বলতে পারি না, আমার ভাই বলতে পারি না। হ্যাঁ, আমার ভাই যে কেউ হইতে পারে, কিন্তু যে জারজের কাজ করে, যে ধর্মপথ থেকে, অর্থাৎ আহলে বায়াত হওয়া থেকে ফিরিয়ে রাখে। আহলে বায়াত না হইলে, আহলে বায়াত কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাল। এই আহাল, নবী পাক আহাল এবং আহলে বায়াত যারা গ্রহণ করবে, আল্লাহ নবী বলছে তোমরা কোরআন এবং আমার আহলে বায়াত আঁকড়ে থাকবা, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। তাহলে আমাদেরকে পথভ্রষ্ট করছে কারা? এই সাধারণ মানুষকে পথভ্রষ্ট করছে কারা? এই কাঠমোল্লা, খারিজি মোল্লা। আরেকদিকে ভাই তেমন কিছু না, লালন শাহর ভক্ত, কোনো ব্যাপার না।